এক মুহূর্ত আগেও পাহাড়ের ঢালে ছিল বরফ, পাথর আর সবুজের ছাপ। পরের মুহূর্তেই সেই পাহাড়ের বুক থেকে নেমে এলো বরফ, পাথর আর পলির বিশাল স্রোত। নিচের উপত্যকায় তৈরি হলো ভয়াবহ আকস্মিক বন্যা। নেপাল তিব্বত সীমান্তের কাছে গত বুধবারের এই বিপর্যয়ের পেছনে আসলে কি ঘটেছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে এখন স্যাটেলাইটের ছবি ও ভূতাত্ত্বিক তথ্য বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। তাদের প্রাথমিক ধারণা, প্রায় 5,200 মিটার উচ্চতায় একটি হিমবাহের নিচের অংশ ভেঙে পড়ে প্রায় 1,200 মিটার নিচের উপত্যকায় আছড়ে পড়েছিল। সেই ধসের সঙ্গে বিপুল পরিমাণ পাথর ও পলিযুক্ত হয়ে নেমে আসে নিচের দিকে, আর সেখান থেকেই আকস্মিক বন্যার সূত্রপাত হয়ে থাকতে পারে, এমনটাই বলছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এখানেই শেষ নয়। হিমবাহের ওই অংশ কেন ভেঙে পড়লো সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিপর্যয়ের কয়েক মিনিট আগে ওই অঞ্চলে একটি ভূমিকম্প হয়েছিল। নেপালের বিশেষজ্ঞরা তাই ভূমিকম্পকেও সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করছেন। কিন্তু ভূমিকম্পের সঙ্গে হিমবাহ ধসের সরাসরি সম্পর্ক ছিল কিনা তা এখনও নিশ্চিত নয়। এর মধ্যেই বাড়ছে উদ্বেগ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপাল সরকারের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় 200-রও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় 1500-র বেশি পর্যটক ও যাত্রী। ধ্বংসের আগের পাহাড়, পরের পাহাড়, এই বিপর্যয়ের আগেও পরের স্যাটেলাইট ছবি পাশাপাশি রেখে দেখেছে রয়টার্স। প্ল্যানেট ল্যাবসের ছবিতে যেন চোখের সামনে বদলে গেছে পুরো একটি পাহাড়ি এলাকা। আগে যেখানে পাহাড়ের ঢালে সবুজের ছাপ ছিল, এখন সেখানে দেখা যাচ্ছে বাদামি ধ্বংসাবশেষ আর পলি স্তর। ভারতের সিকিম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভূতত্ত্ব বিশেষজ্ঞ বিক্রম গুপ্ত এসব ছবি বিশ্লেষণ করে বলেন, হিমবাহের সামনের দিকের একটি বড় অংশ ধসে পড়েছিল, এটা স্পষ্ট। সেই ধসের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ পাথর ও পলি যুক্ত হয়ে থাকতে পারে বলেও জানান তিনি। এদিকে ক্যানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ভূবিজ্ঞানী ড্যান সুগারও ছবিগুলো বিশ্লেষণ করেছেন। তার নজরে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। বিপর্যয়ের আগের 24 ঘন্টা স্যাটেলাইট ছবিতে ওই অঞ্চলের বিপুল পরিমাণ তুষার গলে যাওয়ার চিত্র দেখা যায়। সুগার বলেন, আগের দিন উপত্যকার কয়েকটি হিমবাহ বরফে ঢাকা ছিল, কিন্তু পরদিন সেগুলোর বেশিরভাগই খোলা বরফে পরিণত হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য হাতে না পেলেও তার ধারণা ওই এলাকায় তাপমাত্রা সম্ভবত বেশি ছিল। আর গত বুধবার সকালের স্যাটেলাইট ছবিতে দেখা যায় প্রায় 5,200 মিটার উচ্চতায় একটি হিমবাহের নিচের অংশ ভেঙে পড়ে। তবে এখানেও সতর্কতা আছে। নির্মাণ কাজের কোনো প্রভাব ছিল কিনা সেটিও খতিয়ে দেখার কথা বলছেন সুগার। একইভাবে জলবায়ু পরিবর্তন এই ধসের পেছনে কোনো ভূমিকা রেখেছিল কিনা সেটিও এখন তদন্তের বিষয়। এখন প্রশ্ন হলো, তাহলে কি জলবায়ু পরিবর্তনই দায়ী? নেপালের বরফ ঢাকা পাহাড়গুলো দীর্ঘদিন ধরেই বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবের মধ্যে রয়েছে। জাতিসংঘ 3 বছর আগে জানিয়েছিল, গত 30 বছরের কিছু বেশি সময়ে নেপালের তুষারে ঢাকা পাহাড় প্রায় 1/3 বরফ হারিয়েছে। একই প্রতিবেদনে বলা হয়, আগের দশকের তুলনায় গত দশকের নেপালের হিমবাহগুলো 65% বেশি দ্রুত গলছে। নেপাল এমন একটি অঞ্চলে অবস্থিত যার দুই পাশে বিশ্বের অন্যতম বড় কার্বন নিঃসরণকারী দেশ ভারত ও চীন। ফলে হিমালয়ের হিমবাহগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। কিন্তু এই নির্দিষ্ট বন্যার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন সরাসরি কতটা ভূমিকা রেখেছে সেটি এখনই বলা যাচ্ছে না। হিমবাহ ধসের সুনির্দিষ্ট কারণ জানতে আরও তদন্ত প্রয়োজন। এখন প্রশ্ন হলো, কিভাবে তৈরি হলো বন্যা? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের পার্বত্য জেলা রাসুয়া। প্রায় 50,000 মানুষের এই জেলায় রয়েছে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নেপাল চীন সীমান্তের একটি প্রবেশপথ থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পূর্বে ভূমিধসের কারণে লেন্দে নদীতে হিমবাহ সম্পৃক্ত বন্যা তৈরি হয়। প্রথম দিকের প্রতিবেদনে বলা হয়েছিল, ওই এলাকার ভূমিকম্প হয়তো তুষারধস ঘটিয়ে বন্যার সূত্রপাত করেছে। কিন্তু ভূতত্ত্ববিদ প্রকাশ পোখরল বলছেন, ভূমিকম্পটি বিপর্যয়ের কারণ কিনা তা এখনও স্পষ্ট নয়। প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তার বক্তব্যও অনেকটা একই। নেপালের অংশে বরফ ও পাথরের ধস থেকেই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। অর্থাৎ ঘটনাটি যেন একের পর এক প্রতিক্রিয়ার মতো। প্রথমে পাহাড়ের ওপর হিমবাহের অংশ ভেঙে পড়ল, তার সঙ্গে নেমে এলো পাথর ও পলি। নিচে গিয়ে সেই ধস নদীর পানির সঙ্গে মিশে তৈরি করলো প্রবল স্রোত। এরপর সেই স্রোত নদীপথ ধরে ছুটে গেল আরও নিচের দিকে। মাত্র 30 মিনিটে নদীর চেহারা বদলে গেল। আন্তর্জাতিক সমন্বিত পার্বত্য উন্নয়ন কেন্দ্র বা ICIMOD জানিয়েছে, ইন্দুকুশ হিমালয় অঞ্চলে বন্যা, ভূমিধস, তুষারধস ও খরার মতো দুর্যোগের সংখ্যা এবং তীব্রতা বাড়ছে। পানি, ভূমি ও বায়ুর দ্রুত পরিবর্তন পুরো অঞ্চলের মানুষের জন্য ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করছে। বুধবার এই সংস্থাটি জানায়,
আকস্মিক বন্যার শক্তিশালী স্রোত পলি ও বড় বড় পাথর সঙ্গে নিয়ে ভর্তিকশী ও ত্রিশূলী নদীর ব্যবস্থার মধ্য দিয়ে নেমে আসে। এর প্রভাব কতটা দ্রুত ছিল তার একটি ধারণা পাওয়া যায় গালছি এলাকার তথ্য থেকে। নদীর নিচের দিকে মাত্র ৩০ মিনিটের মধ্যে পানির উচ্চতা প্রায় ৯ মিটার বা ৩০ ফুট বেড়ে যায়। পাহাড়ের ওপর হিমবাহের একটি অংশ ভেঙে পড়া থেকে শুরু করে নিচের নদীতে ভয়াবহ স্রোত তৈরি হওয়া, পুরো ঘটনাটি যেন কয়েকটি ধাপ পেরিয়ে মুহূর্তের মধ্যে একটি দুর্যোগের রূপ নেয়। তবে সেই প্রথম ধাক্কাটি কেন এলো, হিমবাহের ওই অংশ ঠিক কী কারণে ভেঙে পড়ল, সেই উত্তর এখনও পুরোপুরি মেলেনি। উদ্ধার কাজের পাশাপাশি তাই বিজ্ঞানীদের অনুসন্ধানও চলছে। কারণ এই ঘটনার কারণ শুধু অতীতের একটি বিপর্যয়কে বোঝার জন্য নয়। হিমালয়ের বরফ দ্রুত বদলে যেতে থাকলে ভবিষ্যতে এমন আকস্মিক বন্যার ঝুঁকি কোথায় এবং কতটা বাড়তে পারে সেটি বোঝার জন্যও গুরুত্বপূর্ণ।